যে মেয়েটা দেখতে সুন্দরী বেশি হয়েছে এর বিশ্ব সুন্দরী বলা হয়। সিনেমার অভিনেত্রী নায়িকা যাদের দেখার জন্য টিকিট কেটে ছেলেরা দেখতে যায় কলিজা ঠান্ডা করার জন্য, অপূর্ব সুন্দরী সিনেমার নায়িকা কিংবা বিশ্ব সুন্দরী। আল্লাহ নবী বলছেন বিশ্ব সুন্দরী জান্নাতে হুরের পাশে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, দুনিয়ার মানুষ ওই দুটি নারীর দিকে তাকিয়ে দেখবে, একটা হলো জান্নাতের হুর, একটা হলো বিশ্ব সুন্দরী দুনিয়ার। এই বিশ্ব সুন্দরী জান্নাতে হুরের পাশে পায়খানার সমতুল্য হবে। কিসের পায়খানা? যদি কাউরে বলা হয় পয়সা লাগবে না, হাত পাত 500 দেব, নেবে কেউ? এ কথা বলেন, পায়খানা কেউ নেবে? যদি বলা হয় পয়সা লাগবে না, এমনি দেব, তাও নেবে? কারণ হাত নোংরা হবে, দুর্গন্ধ নাকে লাগবে, হাত দেওয়ার প্রয়োজন হবে, হাত ধুতে হবে, হাজার ঝামেলা জ্বালা, বলবে পায়খানা জীবনে হাতে করব না। দুনিয়ার বিশ্ব সুন্দরী জান্নাতে হুরের পাশে রাখলে পায়খানার মতো দেখাবে, পায়খানার মতো নিকৃষ্ট বিবেচিত হবে। এমন সুন্দরী যুবতী নারী জান্নাতে পুরুষদের জন্য বেহেশতের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ 70টা করে বরাদ্দ করবেন। আমরা চাই না, চাই না। আল্লাহ বলছেন তাই যদি চাও তাহলে একটু রাতের বেলা জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত করে দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ আদায় করো। কারণ নবী বলছেন পৃথিবী হলো কান্নার জায়গা, হাসির জায়গা জান্নাত। এখন আমাদের কাছে এই পৃথিবীটা কান্নার জায়গা না হাসির জায়গা। আমরা কাঁদি না হাসি এই পৃথিবীতে? যদি একটা লম্বা মোবাইল পকেটে থাকে হাসির জন্য আর পাশে লোক লাগবে নাকি? আমার ভাইরা, টাচ মোবাইল যদি একটা পকেটে থাকে হাসির জন্য লোক লাগবে না। মনের মানুষকে বার করবে একটু সুইচে কানেকশন করে কিংবা উপরে একটু ছোঁয়া দিয়ে, আর মনের মানুষ বেরিয়ে যাবে আর দেখবেন 4খানা জায়গায় 16খানা দাঁত 2 পাটিতে বেরিয়ে যাবে। আনন্দের হাসি হাসবে, আনন্দের গল্প করবে। প্রেমিক প্রেমিকার গল্পের কোনো শেষ আছে নাকি? রাত 12টার পরে মোবাইল সুইচ অন করলে ভোর পর্যন্ত অ্যাকশন চলে। অনেক ছেলেরা রাতের বেলাও ঘুমায় না, মেয়েরাও রাতের বেলাও ঘুমায় না, কম্বলের ভিতরে কম্বল মুড়ি দিয়ে প্রেমিকের সঙ্গে অ্যাকশন চালাচ্ছে। তো আপনাদের এখানে এরকম ছেলে মেয়ে নাই? আছে? আমি তো মনে করছিলাম এত দূরে বোধহয় মোবাইল আসেনি। আহারে আমার ভাইরা, সকালবেলা সারা রাত জেগে সকালবেলা যখন ছেলে মেয়ে ঘুম থেকে উঠছে, সকাল হয়ে গেছে, বাড়ির আপনজন মা ডাকছে, বাপ ডাকছে, ভাই ডাকছে, ও ঘুম থেকে যখন উঠেছে দেখবেন কোকিলের চোখ যেমন মিন্টুর চোখও তেমন। কি বলেন? কোকিলের চোখ যেমন, কোকিলের চোখ কালো না সাদা? কালো। কোকিলের চোখ হলো লাল। আমার ভাইরা, কোকিলের চোখ যেমন লাল মিন্টুর চোখ তেমন লাল। আর সারা রাত বিছানায় শুধু অ্যাকশন চালিয়েছে আমেনার সঙ্গে, মোমেনার সঙ্গে। ঠিক বললাম না ভুল বললাম? আর মোমেনাও সারা রাত কম্বল মুড়ি দিয়ে মিন্টুর সঙ্গে অ্যাকশন চালিয়েছে। আর কথাবার্তা সেটেল হয়ে গেছে, আগামী বুধবারের দিন তুইও হাইজ্যাক হবি, আমি হাইজ্যাক হব, সোজা চলে যাব দীঘার সমুদ্র সৈকতে। সোজা চলে যাব দীঘার সমুদ্র সৈকতে, লজ ভাড়া করে 4 দিন থাকবো, সাগরের ঢেউতে গোসল করব, আর লজ ভাড়া করে ঘরের ভিতরে অ্যাকশন করব উলঙ্গ কুকুরের মতো। আহারে আমার ভাইরা, এই জন্য মুসলমানদের দোয়া দাবি আল্লাহর দরবারে বর্তমানে আর কবুল হচ্ছে না। চরিত্র আমরা নষ্ট করে ফেলেছি, চরিত্র নাই। আল্লাহ নবী বলছেন আর বাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতে ওয়া সিদকুল লিসান
ওয়াইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ভালো করে বোঝেন, আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। নবী বলেন চারটি আমল আমার উম্মতরা যদি পাকাপাকি করে নিতে পারে। কটি? চারটি আমল আমার উম্মতরা যদি পাকাপাকি করে নিতে পারে, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তাদের হবে না। মা ফাতাকা মিনহু, চারটি আমল তাদের সংসার জীবনে সুখভোগের জন্য, বিবি বাচ্চা নিয়ে এই পৃথিবীতে বসবাসের জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য তাদের যথেষ্ট হয়ে যাবে। এই চারটি আমল করেছে আফগানিস্তানের মুসলমানেরা। কারা? আফগানিস্তানের মুসলমানেরা এই চারটি আমল পাকাপাকি জীবনে করে নিয়েছে। তাদের দেশের মেয়েদের, প্রাপ্তবয়স্ক মেয়েদের স্কুলে যেতে গেলে বোরকা পরেই যেতে হবে। বোরকা ছাড়া কোনো মেয়ে যদি রাস্তায় বার হয়, আফগানিস্তানের মুসলমানদের হুইপ জারি করা হয়ে গিয়েছিল, ওদের মুখে অ্যাসিড মেরে চেহারা সৌন্দর্য নষ্ট করে দিতে হবে। মদের দোকান বন্ধ করে দিতে হবে, সিনেমা হল বন্ধ করে দিতে হবে, সুদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, চুরি ডাকাতি ছিনতাই বন্ধ করতে হবে। যদি কেউ চুরি ডাকাতি ছিনতাই করে আর যদি প্রত্যক্ষ প্রমাণ হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন মোতাবেক আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর যদি কারো মালে না বলে হাত দেয়, চোর যদি ধরা পড়ে যায়, আমার কোরআনের বিধান তার দুটো হাত কাদের কাছ থেকে কেটে দিয়ে নুলোহা তলা বানিয়ে দাও, নুলোহা তলা বানিয়ে দাও। জীবনে কারো মালে আর হাত দিতে পারবে না। তবে সরকারের দায়িত্ব থাকবে এই হাত নুলোওয়ালা গুলোকে যতদিন বাঁচবে ওদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে, দেশে চোর একটা রাখা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, ছিনতাইকারী এদের থানা পুলিশের কাছে ধরে দিলে হাত তো কাটা হয় না, ধরে দিলে ওরা সব চালান দেয় জেলখানায়। 2 মাস 1 মাস 4 মাস জেল খেটে বাড়ি এসে আবার সে যে চোর সেই চোর, যে ডাকাত সেই ডাকাত। আমার ভাইরা, যে মানুষ মার্ডারকারী সেই মানুষ মার্ডারকারী। আবার থাকে না আল্লাহর কোরআন আইন যদি বাস্তবে প্রচলন করা হয়, জীবনে কোনদিন আর খারাপ কাজ করার সুযোগ পাবে না। আমার ভাইরা, নবী বললেন চারটি আমল পাকাপাকি করো। একটি হলো হেফজুল আমানাত। কোন মানুষ যদি তোমাদের কাছে কোনো সোনা দানা টাকা পয়সা গচ্ছিত রাখে, আমানাতের সংরক্ষণ করবে, পরের মালকে যেন নিজের মাল মনে করে খরচ করবে না। কেউ তোমার কাছে দিয়েছে কিছু রাখতে, আর তুমি বলছো কোনো সাক্ষী নাই, আমার কাছে চাইতে আসলে বলো তোর প্রমাণ কি, এই বলে তার মালটা আমার হস্তগত করে নিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করব। আল্লাহ নবী বললেন আমানাতের সংরক্ষণ করবে, তাহলে তোমার চরিত্র সংরক্ষণ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরের আমল কোনটি? আল্লাহ নবী বললেন ওয়াসিদকুল লিসান, কথা বলবে যখন সত্য কথা বলবে, জবান দিয়ে কোনো মিথ্যা কথা যেন জীবনে বলবে না। কারণ আল কাযবু উম্মুজ জুনুব, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে ও পাপের বংশ বৃদ্ধি করে। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের হাদিস। 2 হাদিসের কিতাবে লেখক লিখেছেন ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যদি কোনো ব্যক্তি একটা মিথ্যা কথা দিনের ভিতরে বলে, 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত বন্দেগী, আমল কালাম আল্লাহর দরবারে কবুল হবে না। একবার মিথ্যা কথা বললে 40 দিন তার কোন ইবাদত বন্দেগী, আমল কালাম, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কিছুই কবুল হবে না। 40 দিন পর্যন্ত সময় দেয়া হবে সংশোধনের জন্য। 39 দিনের দিন, 40 পুততে 1 দিন বাকি, 39 দিনের দিন
এমন এক পর্যায়ে আপনি পড়ে গেছেন, মিথ্যা না বললে উপায় নাই, অর্থের সমস্যা দেখা দেবে, মান সম্মানের সমস্যা দেখা দেবে। 39 দিনের দিন যদি একটা মিথ্যা কথা বলেন, ওখান থেকে আবার 40 ঠেলা হবে। 39 দিনের দিন একটা মিথ্যা কথা বললে ওখান থেকে আবার 40 ঠেলা হবে। হাসরের মাঠে যখন হাজির হব, দেখবো শুধু পাপের ঝুড়ি আমলনামার থলিতে, সওয়াব নাই। ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ করব, আমি মিলাদ মাহফিলে গিয়েছিলাম, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েছিলাম, সকালবেলা ফজরের নামাজে মসজিদে অ্যাটেন্ড করেছিলাম, হাতে সময় ছিল একটু কোরআন তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নামে জপ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়েছিলাম, ভালো ভালো কাজ করেছিলাম, কিন্তু আমার সে সওয়াবগুলো গেল কোথায়? ফেরেশতারা বলবেন, সওয়াবের কাজ করেছো, কিন্তু যে থলিতে সওয়াব রেখেছো থলির তলা সেলাই খোলা, থলির তলা সেলাই খোলা, মাল যা রেখেছো সব তলা দিয়ে বেরিয়ে গেছে, কিছুই তোমার থলিতে জমা হয়নি, কারণ তোমার আমল ভালো ছিল না। ছেঁড়া থলি নিয়ে, তলা খোলা থলি নিয়ে মাল ঢুকিয়েছো, মাল সব বেরিয়ে গেছে, এই জন্য পাপের পাল্লা ওহদ পাহাড়ের মতো ভারী হয়ে গেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের আমল কোনটা করতে হবে আল্লাহরে আপন বানানোর জন্য? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, ইফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে খাবারটা হালাল না হারাম। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন, মুসুরির দাল আর নাই, মুসুরির ডাল বোঝেন তো, মুসুরির ডালের মতো ছোট্ট একটা হারাম দানা গালের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চেখে নেন, টক তিতো মিষ্টি কি এমন করে অন্যরকম জিভে চাপন দিয়ে জিভ লাগিয়ে আস্বাদ টেস্ট চেখে নিয়েছেন, মুসুরির দানার ন্যায় হারাম খাবার